গুগল শিটসে ট্রু, ফলস আর ইফ শুধু জানলেই হবে না। এগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার শিট নিজেই ডিসিশন নিতে পারবে। আর এটাই বিগিনার আর প্রো ইউজারের বিগেস্ট ডিফারেন্স। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে লজিক্যাল এবং ইনফরমেশন ফাংশন ব্যবহার করে গুগল শিটসে প্রো এর মতো কাজ করবেন। তো আমাদের এখানে ১ম এ একটা লজিক্যাল টেস্ট আমরা করতে যাচ্ছি। আমাদের শিটটার নামও হচ্ছে লজিক্যাল টেস্ট। সেটা কি? আমরা একটা বেসিক লজিক্যাল টেস্ট দিয়ে শুরু করি। তো আমরা হচ্ছে এখানে একটা ইকুয়াল সাইন দিব। দিয়ে এই ২ টা নাম্বারের মধ্যে কম্প্যারিজন করব যে এই ১১৩ ইজ ইকুয়াল টু ৯৮ কিনা। এন্টার প্রেস করছি। আমাকে রিটার্ন করলো ফলস। আচ্ছা, লজিক্যাল টেস্টের ক্ষেত্রে বা লজিক্যাল ফাংশনগুলোর ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফাংশনগুলো সবসময় আপনাকে যেই ভ্যালুটা রিটার্ন করে সেটা হয় ট্রু হবে নয়তোবা ফলস হবে। এটাকে বলে বুলিয়ান ডাটা টাইপ বা বুলিয়ান ভ্যালু। ঠিক আছে? তো এখন সে আমাকে ফলস রিটার্ন করেছে। কারণ এই ২ টা নাম্বার এক না। আমি যদি এটাকে এখন ১১৩ করে দেই, তাহলে কিন্তু এখন বলছে ট্রু। ওকে। এবার আমরা আরেকটা কম্প্যারিজন করি। সেটা হচ্ছে আমরা কি করব? ২ টা নাম্বার দিয়ে টেস্ট করব। ১ম এ এই নাম্বারটা নিব, তারপরে গ্রেটার দ্যান এই নাম্বার কিনা। আবার এই নাম্বারটা নিব, গ্রেটার দ্যান এই নাম্বার কিনা। ঠিক আছে? আমার ২ টা টেস্ট। আমি এন্টার প্রেস করলে কি আমার ভ্যালু আসবে? দেখি। না, এরর দিচ্ছে। সে আমার লেখাটা পার্স করতে পারছে না, এনালাইসিস করতে পারছে না বা ক্যালকুলেট করতে পারছে না। কারণ আমি তার নিয়মে তাকে ডাটাগুলো আমি দেইনি। অর্থাৎ Google Sheets-এ আপনি যখন মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে Google-এর দেয়া ফরম্যাট অনুযায়ী ডাটাগুলো দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন এরকম মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করবেন আপনাকে সেটা সেটা হচ্ছে একটা লজিক্যাল এন্ড ফাংশনের ভিতর দিতে হবে। এই যে এন্ড, এন্ড ফাংশন কি করে মূলত? ২ টা ২ টা শর্ত সঠিক কিনা সে এটা চেক করে দেখে। যদি সঠিক হয় তাহলেই শুধু সে ডাটা রিটার্ন করবে। আদারওয়াইজ সে রিটার্ন করবে না। আদারওয়াইজ সে ফলস রিটার্ন করবে। ঠিক আছে? দেখি। কন্ডিশন ১ম টা কি ছিল? ১১৩ ১০০ ১১৩ এই নাম্বারটা থেকে বড়। যেটা আসলে সঠিক না। ১১৩ এই নাম্বার থেকে ছোট। তার মানে আমাদের ১ম কন্ডিশনটা ঠিক ছিল না। এবার ২য় কন্ডিশন কি ছিল? ১১৩ ৯৫ থেকে বড়। এটা ঠিক ছিল, তাই না? দেখেন একটা কন্ডিশন ঠিক আছে, আরেকটা কন্ডিশন ঠিক নেই। সেজন্যে কিন্তু সে ফলস রিটার্ন করেছে। আমি বলেছি যে এন্ড এর ক্ষেত্রে কিন্তু ২ টা কন্ডিশনই ঠিক থাকতে হবে। এখন যদি আমি এখানে এই নাম্বারটাকে ১২০ এর পরিবর্তে ১১০ করে দেই, তাহলে কিন্তু ১১৩ থেকে এটা ছোট। ১১৩ এটা থেকে বড়। এবার ২ টা কন্ডিশনই সঠিক হওয়ার কথা। আর আমাদের রেজাল্ট এখানে ট্রু দেখানো কথা। হ্যাঁ, ট্রু দেখাচ্ছে। তার মানে এভাবে কিন্তু এন্ড এর ক্ষেত্রে যতগুলো কন্ডিশন আপনি ব্যবহার করবেন সবগুলো কন্ডিশন সঠিক হইলেই সে ট্রু রিটার্ন করবে। আদারওয়াইজ সে ফলস রিটার্ন করবে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে যেকোনো একটা কন্ডিশন ম্যাচ করলেই হবে। তাহলে আমরা হচ্ছে ইয়ে করব, আ ট্রু রিটার্ন করব। সেটার জন্য কি করব আমরা? OR ব্যবহার করব আমরা। OR ব্যবহার করে আমরা এবার কন্ডিশন গুলো লিখব। ১১৩ গ্রেটার দ্যান ১১০ কিনা, আবার ১১৩ গ্রেটার দ্যান ৯৫ কিনা। এখন আমার ২ টা কন্ডিশনই ১১৩ ১১০ থেকে বড়, ১১৩ ৯৫ থেকে বড়। আমার ২ টা কন্ডিশনই কিন্তু এখানে সঠিক। সেজন্য সে ট্রু দিয়েছে। আমি চাচ্ছি একটা কন্ডিশন আমি একটু ছোট করে দিতে, মানি অমিল করে দেওয়ার জন্য। ১১৩ এখানে ১২০ করে দিচ্ছি। ১২০ করে দেওয়াতে কি হয়েছে? আমার ২ টা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন সঠিক, আরেকটা কন্ডিশন সঠিক না। কিন্তু সে কিন্তু তারপরও ট্রু রিটার্ন করছে। আর এদিকে আমাদের এই ফাংশনটা কিন্তু ট্রুথ থেকে পরিবর্তন হয়ে ফলস হয়ে গিয়েছে। সরি, ফলস হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন। তো এভাবে হচ্ছে যখন আপনি মাল্টিপল কন্ডিশনের মধ্যে যেকোনো একটা ম্যাচ করলেই হবে।
এরকম সিচুয়েশন হয় তখন আপনি OR ব্যবহার করবেন। লজিক্যাল OR বলে এটাকে। আর যখন সবগুলো কন্ডিশনই সঠিক হইতে হবে, ম্যাচ করতে হবে, এরকম সিচুয়েশন হয় তখন আপনি লজিক্যাল AND ব্যবহার করবেন। ওকে। আর লজিক্যাল নট কি করে? লজিক্যাল নট হচ্ছে যেকোনো রেজাল্টকে রিভার্স করে দেয়। ট্রু থাকলে ফলস করে দেয়, ফলস থাকলে ট্রু করে দেয়। এই যে দেখেন, এখানে ট্রু ছিল সেটাকে ফলস করে দিয়েছে। ওকে, এইগুলো ছিল হচ্ছে লজিক্যাল ফাংশন। আমরা এতক্ষণ অ্যান্ড, অর, নট এই ৩ টা ফাংশন নিয়ে কথা বলেছি। এগুলো সবগুলো লজিক্যাল ফাংশন। এবার আমরা একটু ইনফরমেশন ফাংশনের দিকে যাই। ইনফরমেশন ফাংশনগুলো কি? সেটা আমরা কোথায় খুঁজে পাবো? ইনসার্ট এ যাবো, ফাংশনস এ যাবো, ইনফো নামে লেখা আছে। ঠিক আছে? এখানে এই ফাংশনগুলো হচ্ছে ইনফরমেশন ফাংশন। ইস ব্ল্যাংক, ফর্মুলা টেক্সট, ইস ফর্মুলা, এই যে এগুলো হচ্ছে সব ইনফরমেশন ফাংশন। এটা কিভাবে ব্যবহার করবেন? এই যে আমি এই ওয়েবসাইটটা সঠিক কিনা সেটা আমি এই ইউআরএলটা সঠিক কিনা সেটা চেক করব ইস ইউআরএল। তারপরে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। সে বলছে হ্যাঁ সঠিক। আমার ওয়েবসাইটে একটা ওয়েবসাইট সাধারণত কি হয়? website.com, help.com এরকম তো .com থাকে, .net থাকে, একটা প্যাটার্ন আছে। শেষে একটা ডোমেইন থাকে, একটা নাম থাকে ওয়েবসাইটের। সেই প্যাটার্নটা ফলো করেছে সেজন্য ট্রু দিয়েছে। আর আমি যদি এখন স্পেস দেই তার মানে ওয়েবসাইটের যে প্যাটার্ন আছে সে প্যাটার্ন ফলো করেনি সেজন্য সে ফলস দিয়েছে। একইভাবে আমি কিন্তু ইমেলও চেক করতে পারবো। ইমেলেরও কিন্তু একটা প্যাটার্ন আছে। সেটা চেক করার জন্য আমরা কি করব? ইস ইমেইল ফাংশনটা ব্যবহার করব। এই যে কি বলছে সে? আমার ইমেলটা ঠিক আছে। এগেইন আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দিই, এখন বলছে যে না আমার ইমেইলের প্যাটার্নটা ঠিক নেই। এভাবে কিন্তু সে আমার ইমেইল ভেরিফাই করে দিচ্ছে। আবার আরেকটা আছে ইস ব্ল্যাংক। এই যে আপনার সেল যখন ব্ল্যাংক থাকবে তখন সে বলে দিবে যে এটা ব্ল্যাংক কিনা। এখন বলছে ব্ল্যাংক। আমি যদি ভেতরে কিছু কনটেন্ট দিয়ে দেই, স্পেস দিয়ে দিই, তখন সে বলছে না এটার ব্ল্যাংক নেই, এটাতে স্পেস আছে। ওকে আমি স্পেসগুলো রিমুভ করে দিলাম। একইভাবে আপনি কিন্তু নাম্বারও চেক করতে পারবেন। ইস নাম্বার, এটা নাম্বার কিনা? বলছে হ্যাঁ এটা নাম্বার। আমি যদি নাম্বারের আগে কি দিব? নাম্বারের পর কিছু একটা দিয়ে দেই। এখন বলছে কিন্তু সে এটা নাম্বার না। আর দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু সবসময় রাইট অ্যালাইন থাকে। যখন সে নাম্বার না হয়ে গেল তখন কিন্তু সে লেফটে চলে গিয়েছে। আবার আরেকটা ফাংশন আছে ইস টেক্সট। এই যে এইটা টেক্সট কিনা সেটা বলে দিচ্ছে। টেক্সটের জায়গায় যদি আমি এখন নাম্বার দেই, এখন বলছে যে ফলস। তো এইগুলো হচ্ছে আপনার আ ইনফরমেশন ফাংশনস। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কিছু জিনিসপত্র দেখি, হ্যাঁ? এখানে হচ্ছে আমরা ১ম এ একটা নাম ভ্যালিডেট করব। নামটা ঠিক আছে কিনা। তো সেটার জন্য আমরা কি করব? ইস কি করা যায়? ইস টেক্সট। নাম তো একটা টেক্সট হবে, তাই না? এই যে নামের ঘর দিয়ে দিলাম। বলছে হ্যাঁ, আমার নাম ঠিক আছে। দেখি। সবগুলোই ট্রু, এখানে একটা ফলস আছে। এখানে কিছুই নেই সেজন্য সে ফলস রিটার্ন করেছে। ইমেইলের ক্ষেত্রেও আমরা ইস ইমেইল দিয়ে ইজিলি চেক করে ফেলতে পারব। ইমেইল, এই যে ভ্যালুটা দিয়ে দিলাম, তারপরে এন্টার দিলাম। এখন আমরা নিচে যাই। এখানেও একটা ফলস দেখাচ্ছে। কোথাও এরর আছে সেজন্য ফলস দেখাচ্ছে। এই যে এই জায়গাটাতে একটা স্পেস আছে। ইমেইলে কিন্তু হোয়াইট স্পেস থাকা যাবে না। সেজন্য সে ফলস দেখালো। ওকে, এবার ফোন নাম্বারটা ভ্যালিডেট করি। ফোন নাম্বার আমরা একটু ইন্টারেস্টিংলি ভ্যালিডেট করব। আমরা চাইলেই শুধু ইস নাম্বার দিয়ে এটা, এটা নাম্বার কিনা সেটা চেক করতে পারি। এই যে ইস নাম্বার দিয়ে তারপরে চেক করে ফেলতে পারি যে এটা আচ্ছা এটা নাম্বার কিনা। সে রিটার্ন করছে এটা নাম্বার না। কারণ এই সেলের ডাটা টাইপ কিন্তু টেক্সট দেওয়া। টেক্সট না দিলে কিন্তু এই যে এখানে 0 টা আছে না সেটা কিন্তু আপনি বসাতে পারতেন না। ঠিক আছে? সেজন্য সে ফলস দিচ্ছে। এগুলো আসলে নাম্বার না, এগুলোকে কিন্তু সে টেক্সট হিসেবেই দেখছে। আর আমরা কিন্তু এখানে এই যে এখানে ছোট্ট করে লেখা আছে না 1 2 3 এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন, গেলে দেখতে পাবেন। প্লেন টেক্সটে এটা টিক মারা, টিক করা। সেজন্যই কিন্তু সে এটা দিয়েছে। তো এটা হচ্ছে নাম্বার আমরা এভাবে চেক করতে পারি। কিন্তু মোবাইল নাম্বার ভ্যালিডেট করার জন্যে আমরা একটু আরেকটু বেটার কিছু ইউজ করতে পারি। সেটা কি? আমরা লেংথ নামে একটা ফাংশন আছে। লেন এটা দিয়ে আমরা চেক করতে পারি যে নাম্বারটা এই যে D2 equal to 11 কিনা। আল্টিমেটলি আমরা জানি একটা নাম্বার 11 ডিজিটের হয়, তাই না? তখন সে বলে দিবে হ্যাঁ, এটা 11 তখন রিটার্ন করলো ট্রু। আর যেটা 11 না, এই যে এটা 11 না, ফলস রিটার্ন করেছে। এই যে এটা
এটা হচ্ছে 11 না, সেজন্য এটাও ফলস রিটার্ন করছে। কিন্তু এখানে একটা ফ্ল আছে এই সূত্রের। শুধু 11 সংখ্যা হলেই তো হবে না। এখন কেউ যদি 1, 2, 3, 4, 5 এভাবে করে 11 করে, তাহলে কি হবে? নাম্বারে তো একটা নিজস্ব প্যাটার্ন আছে। নাম্বার তো 0, 1 দিয়ে শুরু হয়, তাই না? তো এক্ষেত্রে আমরা আরেক লেয়ারে ভেরিফাই করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ১ম চেকিংটা হবে লেংথ 11 কিনা। তারপরে আরেকটা চেকিং হবে সেটা হচ্ছে লেফট ফাংশন। লেফট ফাংশন কি করবে? এই যে আমার এখানে আসবে, আসার পরে আমি তাকে বলব যে ১ম ২ টা সংখ্যা লেফট থেকে, হ্যাঁ? বাম থেকে ১ম ২ টা সংখ্যা এই যে ২ লিখে দিচ্ছি। ১ম ২ টা সংখ্যা ইকুয়াল টু এই যে কোটেশনের ভিতরে লিখছি কারণ এটা নাম্বার না, এটা হিসেবে আছে। টেক্সট হিসেবে আছে। সেজন্যে কোটেশনের ভিতরে লিখেছি। তাহলে আমি বলছি লেফট ফাংশন দিয়ে যে D2 সেটার শুরুর ২ টা ভ্যালু সমান, সমান 0, 1 কিনা। যদি 0, 1 হয় তাইলে সে ট্রু রিটার্ন করবে। আদারওয়াইজ কিন্তু সে ফলস রিটার্ন করবে। এই ফর্মুলা লেখা শেষ। কিন্তু ২ টা ফর্মুলাকে জোড়া লাগানোর জন্য একসাথে ব্যবহার করার জন্যে আমাদেরকে লজিক্যাল এন্ড ফাংশনের ভিতরে জিনিসটাকে র‍্যাপ করতে হবে। আমি করলাম। এখন বলছে ট্রু। দেখতে পাচ্ছেন এটা ট্রু। এটা আসলে জেনুইনলি ট্রু। ওকে নিচের দিকে যাই। এটা ফলস বলছে। কেন ফলস বলছে? এখানে একটা কম আছে। এটা ফলস বলছে। এটা কেন ফলস বলছে? কারণ এটা একটা কন্ডিশন ম্যাচ করেনি। দ্বিতীয় কন্ডিশনটা। সেটা হচ্ছে 0 দিয়ে শুরু হয়নি। 0, 1 দিয়ে শুরু হয়নি। সেজন্য এটা ফলস দেখিয়েছে। দেখতে পাচ্ছেন? এভাবে আপনি হচ্ছে নাম্বার আ ভ্যালিডেট করতে পারেন। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। আ এটা আমরা জাস্ট সিম্পলি দেখিয়েছি যে ১১ ডিজিট, তারপরে হচ্ছে শুরুতে 0, 1 থাকতে হবে। হ্যাঁ? তো আসলে এখানে বেটারমেন্ট এর জন্য আরো অনেক কিছু ব্যবহার করা যায়। রেগুলার এক্সপ্রেশন আছে সেটা দিয়েও কিন্তু চেক করা যায়। তো এটা ইন ফিউচার এ আমরা দেখব। আপাতত খুব সহজভাবে বোঝার জন্য আমরা এভাবেই বুঝি। হ্যাঁ? তারপরে আরেকটা জিনিস আমরা এখন চেক করব। সেটা হচ্ছে এসকিউটা। এই যে এসকিউটা আছে সেটা চেক করব। তো সেটা চেক করার জন্য কি করতে হবে? খুবই সিম্পল, তাই না? আমরা কি করব? is blank is blank দিব। দেওয়ার পরে এই যে এখন is blank দিলাম। সে বলল যে, "না, এটা ব্ল্যাংক না। এটা ফলস দিয়েছে।" এভাবে যদি আমরা চিন্তা করি যে এটা এই সেলটা ব্ল্যাংক কিনা? না, এটা ব্ল্যাংক না। সেজন্য ফলস দিয়েছে। খুবই পারফেক্ট। কিন্তু আমরা যদি এই অ্যাঙ্গেলে চিন্তা করি যে SQ টা ওকে? বলছে ফলস। SQ টা ওকে? বলছে ফলস। জিনিসটা একটু কনফিউজিং না? আমি যখন SQ টা ওকে কিনা এটা জানতে চাচ্ছি তখন আমার এখানে আল থাকা উচিত যে ট্রু, যে ওকে হলে ট্রু হবে আর ওকে না হলে ফলস হবে। সেজন্য আমরা রেজাল্টটাকে একটু ঘুরিয়ে দিতে চাচ্ছি। ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? একটু আগে আমরা লজিক্যাল টেস্টে সেটা দেখেছি। নট, নট এর মধ্যে গিয়ে আমরা রেজাল্টটাকে ঘুরিয়ে দিতে পারি। দেখেছেন? এখন কিন্তু এসকিউ ওকে, ওকে। এভাবে আমরা নিচে যাই, ওকে আর এটা ওকে না সেজন্যে নট ওকে। এখন আমি যদি এটার ভিতরে কয়েকটা স্পেস দিয়ে দিই, হোয়াইট স্পেস, তখন বলছে এসকিউটা নাকি ওকে। এই যে ট্রু। এটা কি আদৌ ওকে? না, এটা ওকে না। দেখতে ওকে মনে হচ্ছে কিন্তু আমার কনটেন্ট নাই। এটাকে আমার ট্রিম করতে হবে। এই হোয়াইট স্পেসটাকে ট্রিম করতে হবে। সেটার জন্য আমরা কি ব্যবহার করব? অলরেডি জানা হয়ে গেছে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন। ট্রিম নামে একটা ফাংশন আছে, তাই না? আমরা ট্রিম ফাংশনটা ব্যবহার করব। তো ট্রিম ফাংশনটা ব্যবহার করার জন্য কি করতে হবে? কমা দিলাম, দিয়ে আমরা ট্রিম ফাংশনটা লিখি। এই যে ট্রিম ফাংশন, আর ট্রিম ফাংশনের মধ্যে ভ্যালুটা বলে দিচ্ছি এইটা। ঠিক আছে? এটা বলে দেওয়ার পরে এই ভ্যালুটা নট ইকুয়াল টু এম্পটি। ১ম এ ট্রিম করে ফেলবে। তারপরে যদি এম্পটি হয়, তখন গিয়ে সে হচ্ছে আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। ঠিক আছে? ওকে। এবার যেহেতু ২ টা ফাংশন, একটা is blank আরেকটা হচ্ছে ট্রিম। এই ২ টাকে আমাদের আবার এন্ড ফাংশনের ভিতরে র‍্যাপ করতে হবে। ওকে। এবার ট্রু বলছে, হ্যাঁ? আমরা একটু নিচের দিকে যাই। এখানে এসে বলছে ফলস। কেন ফলস বলছে? কারণ এটা আসলেই ভেতরে কিছু নেই। এখন আমি ভেতরে গিয়ে যদি কয়েকটা হোয়াইট স্পেস দিয়ে দিই, স্টিল সে বলছে ফলস। কারণ কি? কারণ সে হোয়াইট স্পেসটাকে ট্রিম করেই কিন্তু জিনিসগুলো চেক করছে। ঠিক আছে? এবার আমাদের লাস্ট কোয়ান্টিটিটা আমরা চেক করব। এটা খুবই সহজ। ১ম এ আমরা আমাদের কোয়ান্টিটি কত? এটা গ্রেটার দ্যান 0 কিনা? তাহলেই হবে। গ্রেটার দ্যান 0 হলে এটা কোয়ান্টিটি আমাদের ওকে আছে।
এই যে আমার কোয়ান্টিটি গুলো ওকে আছে। যেগুলো ওকে নেই সেগুলো বলছে ফলস। এই যে এটা 0 সেজন্য বলছে ফলস। তো এভাবে আমরা কিন্তু হচ্ছে লজিক্যাল ফাংশন আর ইনফরমেশন ফাংশনের একটা কম্বিনেশন ব্যবহার করে আমরা কিন্তু আরো স্মার্টলি আমাদের কাজগুলো করতে পারি। তো আমাদের থিংকিং ডেভেলপমেন্ট এর জন্যে অবশ্যই লজিক্যাল এবং ইনফরমেশন ফাংশন গুলো জানা দরকার। আর এটা জানা থাকলে কখন কোন সিচুয়েশন এ কোন ফাংশনটা ব্যবহার করবেন সেটা অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে। এখানে আমি এক্সারসাইজ দিয়েছি কিছু। এক্সারসাইজটা কি? এখানে এক্সারসাইজটা হচ্ছে এই ডাটাগুলো থেকে আপনি আ নেম অর স্কিউ মিসিং এই যে হয় নেম অথবা এসকিউ এই ২ টার একটা মিসিং থাকলে এখানে আ একটা রেজাল্ট দিবে। ট্রু অথবা ফলস দিবে। তো আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম লজিক্যাল টেস্টের ক্ষেত্রে যে, যেকোনো একটা ফাংশন, যেকোনো একটা কন্ডিশন ট্রু হলে আমরা সেটা রিটার্ন করব। ট্রু রিটার্ন করব। সেটার জন্য আমরা কি ফাংশন ব্যবহার করেছিলাম? মনে আছে? মনে থাকার কথা। অর ফাংশন ব্যবহার করেছিলাম। তো নিজে একটু ট্রাই করেন। যদি না পারেন এখানে অ্যান্সার আছে। আগে নিজে ট্রাই করেন, হ্যাঁ? তো এই ছিল আজকের ভিডিও।